হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন? আজকে কাকে নিয়ে আসছি দেখেন আপনাদের সামনে। সাথী খান আপু, গায়িকা সাথী খান আপু। আচ্ছা, ওনার তেমন কোনো মুখে ফল্ট আমি দেখি না। খুবই সুন্দরী মাশাআল্লাহ। ওনাকে সামনাসামনি যে দেখবে সেই বলবে। তো তো যেটা বলছিলাম যে আপু এত সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর যে কিছুই করা লাগবে না। করব সেটা হচ্ছে আন্ডারলাইন, নিচের ঠোঁটের আন্ডারলাইনটা একটু বাড়াবো, যেটা না করলেও হয়। থুতনির এখানে একটু চিনটা ফিলার করব যাতে শার্প লাগে। তো অল্প অল্প করে করব যাতে আপুর স্যুট করে এবং আপু হচ্ছে নিতে পারে। তারপরে যদি মনে হয় যে ভালো লাগতেছে তাহলে বেশি করে করবো, না আপু? অল্প করবো। আচ্ছা ঠিক আছে, অল্প করব। ঠিক আছে, আমরা অল্প করি। তাহলে চলেন যাই। সাথী আপুকে চেনে না এমন কেউ নাই, ওনার তো এত ফেমাস একটা গান, আমি তো এখনো বলছিলাম, তুমি নাই কোথাও নাই, কি জানো বলো বলো তুমি কোথায় পাই নাকি। আমি আমি মানে গুনগুন করে বলি আর কি, আমি যদি লিডগুলো বলতে পারি না ওভাবে। তো ঠিক আছে, চলেন যাই। কাজ করার পরে আমি আবার আসবো। প্রথমে বলে নিই, আমরা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া অর্থাৎ ক্রিম অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা আগে নাম করে নেই, অর্থাৎ অবশ করে নেই। এরপর আস্তে আস্তে সাথী আপুর কাজটা করছিলাম। সাথী আপু খুব ভীতু মানুষ, তারপরেও আমাকে খুব সুন্দর করে করতে দিয়েছে যতটুকু করার। তো ওনার চিন আর ঠোঁটে মিলে আসলে 4 ml নেওয়ার মানে নিলে বোঝা যেত, উনি 1 ml নিয়েছেন মাত্র। কারণ বলছিল যে আমাকে স্যুট করে কিনা আমি দেখি। তো ট্রেন যেহেতু চলছে এই জন্য আসলাম আপনার কাছে। তো আমার সাথে সাথী আপুর খুব ভালো একটা রিলেশন। উনি বাস্তবে অনেক সুন্দরী, অনেক ভালো একজন মানুষ। আমার সাথে খুব ভালো রিলেশনের কারণে আমাকে বারবারই ফোন দিয়ে বলছিল যে আপু আমাকে ভালো লাগবে, তো আমি করতে চাচ্ছি যেহেতু এটা ট্রেন চলছে। সো আমি বললাম যে হ্যাঁ, খারাপ লাগবে না, আপনি আসেন। তো আমি আপুকে 2 দিন ধরে সময় দিতে পারছিলাম না, বারবার হচ্ছে আপু ফোন দেওয়ার কারণেও মানে আমি আসলে সময় দিতে পারছিলাম না। আপনারা জানেন না, মনে হয় যে আমার গুড নিউজ চলছে, আমি 3য়বারের মতো মা হতে যাচ্ছি। তো সাথে আপুর চিন্তা মোটামুটি হয়ে গেল, তবে আরেকটু ফিলার নিলে খুব ভালো লাগতো। যদিও আপু পরে নিবে বলেছে, যে আজকে তো আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, 1 ml এর জন্য প্রিপারেশন নিয়ে এসেছি, আপনি 1 ml করে দেন, পরে আমি আবার এসে না হয় করবো। তো হাসছিলাম আমরা আর কাজ করছিলাম। আর ভীষণ মিষ্টি একটা আপু, উনি আসলে আমার মন ভালো হয়ে যায়, কারণ উনি খুব ভালো একজন মানুষ। আমার মেয়ের সাথে খুব ভালো রিলেশন, ও গল্প করে, অনেক আদর করে। উনি হচ্ছে ওনার ছেলেও যেহেতু আছে। মাশাআল্লাহ, সুন্দরীকে আর একটু সুন্দর করতে আমার ভালোই লাগে, যদিও ওনার কিছুই কাজ হয় মানে করি নাই, উনি এমনিতেই সুন্দর মাশাআল্লাহ। এখানে একটু দিয়েছি, ঠোঁটের নিচে একটু দিয়েছি, ব্যাস। আর এই যে আমার রাজকন্যা বসে আছে আপু অনেক আদর করে ওকে। আচ্ছা আপু বলেন, কেমন কি অবস্থা আপনার? কি মনে হলো, আপনি বেশি করতে চান না কেন? না, আমার মনে হয় যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দেখলাম যে বিষয়টা খুব ট্রেন্ডি, সবাই করছে, তো ভাবলাম যে তাও আমি এই ঠোঁটে নিয়ে এই ঠোঁটে অল্প একটু নিয়েছি, একদম নিয়েছি আর কি। হয় না যে একটা নতুন খাবার বের হলে যেমন আমরা টেস্ট করি, লাইক ফুডটা কেমন। আর এটা তো আপনার পার্মানেন্টও না, এটা 2-1 মানে বছর বা মাস থাকে। আমিও একটু করি এই আর কি। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। আমার কাছে আসার জন্য ধন্যবাদ। আর হচ্ছে আপনাকে বউ সাজিয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে। আপনার গান শুনি, আমি আপনার ভিডিও দেখি, প্লাস হচ্ছে বাবুর ভিডিও দেখি, আমার ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাম্মা বাই দাও, টাটা। এটা আপনার মেয়ে মনে হচ্ছে আপনি আরেকটা বাবু নেন, তাহলে এরকম একটা মেয়ে হবে। মা বাই বাই। আমি ভিডিও করতে, কিন্তু কি করছি বলবো না। আপনি বলেন কি করছেন? না, আমি কিছু করি নাই। এভাবে ধরে আছেন কেন? আমি কিছু করি নাই। আচ্ছা, কিছু করেন। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, রাইট? না, কিছু করি নাই। ফেসিয়াল নেব, আচ্ছা ঠিক আছে, করব, বুটক্স নেব। আচ্ছা ওকে মামা।